দ্রৌপদ জুরেল কিংবা সরফরাজ খান না, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে থাকছে লোকেশ রাহুল। কদিন আগেই ভারতের নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়েছিল এই কথা। মিডল অর্ডারে ঋষভ পান্তের সঙ্গী হচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এর পরেও কিছুটা চমক দিয়ে টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টে নামছে ভারতের স্কোয়াড। ভারতের একাধিক গণমাধ্যমের ভাষ্য, প্রথম টেস্টে জাসপ্রীত বুমরাহ বা মোহাম্মদ সিরাজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা নিজেই জানিয়েছিলেন পেসারদের ওয়ার্কলোড বিবেচনা করতে চায় দল। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজও সামনে আছে ভারতের। পরের 15 সপ্তাহের মাঝে 10 টেস্ট খেলবে ভারত, যে কারণে পেসারদের কিছুটা হলেও রোটেশন পদ্ধতিতে খেলানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে যে কারণে মোহাম্মদ সিরাজের না থাকার সম্ভাবনা কিছুটা হলেও বেড়েছে। তবে সিরাজ না খেললেও জাসপ্রীত বুমরাহ একাদশে থাকছেন তা অনেকটাই নিশ্চিত। কেএল রাহুলকে মিড অর্ডারে রাখা হচ্ছে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা বিবেচনায়। অস্ট্রেলিয়া সিরিজেও তাকে দলে দেখতে চায় নির্বাচকরা, যে কারণে দ্রৌপদ জুরেল আর সরফরাজ ভালো খেললেও আপাতত তাদের রাখা হচ্ছে একাদশের বাইরে। আর ঋষভ পান্ত 1.5 বছরের বিরতির পর এই টেস্ট দিয়ে আবার ফিরবে লঙ্কার ভার্সনে। এর বাইরে বাকি অবস্থান প্রায় নিশ্চিত। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবে যশস্বী জয়সওয়াল, শুভমান গিলকে দেখা যাবে 3-এ, আর 4 নম্বরে অবধারিতভাবে নামবেন বিরাট কোহলি। 5 এবং 6 নম্বরে থাকবেন কেএল রাহুল এবং ঋষভ পান্ত। 2 স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র আশ্বিন থাকবেন। এরপরেই কুলদীপ যাদবকে দেখা যাবে তৃতীয় স্পিনারের ভূমিকায়। অক্ষর পাটেলের পরিবর্তে এই চারমাম্যান বোলারের উপর আস্থা বেশি নির্বাচকদের। চলতি বছরের ঘরের মাঠে ইংরেজদের বিপক্ষে 19 উইকেট ছিল তার। জাসপ্রীত বুমরাহর সঙ্গে থাকতে পারে আকাশদীপ। দুলীপের প্রথম ম্যাচে ছিলেন অসাধারণ, 2 ইনিংসে পেয়েছেন 9 উইকেট। মোহাম্মদ সিরাজ বিশ্রামে থাকলেও তার সম্ভাবনা বেশি।